লবহরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 18 ভাগের 12 এর 3টি সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করে। অর্থাৎ 18 ভাগের 12কে 3টি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব, 3 রকমের 3টি সংখ্যা দ্বারা উভয়কে ভাগ করে 3 রকমের ভগ্নাংশ বের হয়ে আসবে। এখন কী সংখ্যা দ্বারা আমি লবহরকে ভাগ করব সেটা আমরা জানি না। কীভাবে বের করব, কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা ভগ্নাংশ পাবো সেটা আমরা দেখি। প্রথমে আমরা 12 এর গুণনীয়কগুলো লিখি। 12 এর গুণিক হলো 12 একে 12 অর্থাৎ 1 আর 12, 6 দুগুণে 12, 3 4 12 অর্থাৎ 12কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সবগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। 18 এর গুণিক হলো 18কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। 18 একে 18, 2 দিয়ে হলো 9 দুগুণে 18, 3 6 18। তাহলে এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক এবং 18 এর গুণনীয়কের মধ্যে কোন গুণনীয়কগুলো মিল আছে সেগুলো আমরা বৃত্ত করব। সাধারণ গুণনীয়ক এখানে 1 মিল আছে, 2 পাওয়া যাচ্ছে, 3 পাওয়া যাচ্ছে, 6 পাওয়া যাচ্ছে। তাহলে 18 12 এই দুটি সংখ্যার মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক পাচ্ছি 1 2 3 6। এখন আমরা 18 ভাগের 12 এই ভগ্নাংশটিকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি। 18 ভাগের 12 ভগ্নাংশটিকে যদি আমি 1 দিয়ে ভাগ করলে একই রকম ভগ্নাংশ আসবে, সেজন্য 1 দিয়ে আমরা ভাগ করব না, 2 দিয়ে ভাগ করব। 18 ভাগের 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 18 ভাগের 12 ভাগ 2 ভাগ 2। লবহরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 18কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। তাহলে 18 ভাগের 12 এর একটি সমতুল্য ভগ্নাংশ আমরা পেয়েছি 9 ভাগের 6। 18 ভাগের 12, 18 ভাগের 12 এটাকে আমরা এখন ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে যদি ভাগ করি, 18কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তাহলে 18 ভাগের 12 এর আরেকটি সমতুল্য ভগ্নাংশ আমরা পেয়েছি 18 ভাগের 12, এটাকে আমরা এখন 6 দিয়ে ভাগ করতে পারবো। 18 ভাগের 12 ভাগ 6 ভাগ 6, 6 দিয়ে ভাগ করলে 18কে আমি পাই 3 6 18, এটাকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 ভাগের 2। তাহলে ভাগ করে আমি 18 ভাগের 12 এর 3টি সমতুল্য ভগ্নাংশ পেয়েছি 9 ভাগের 6, 6 ভাগের 4, 3 ভাগের 2।